আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদের দেশে এখন তাফসীর করার জন্য অনেক লোক দাঁড়িয়ে যায়। এমন অনেক লোক আছে যারা আরবিটা পর্যন্ত শুদ্ধভাবে বলতে পারে না। 60-70 বছর পর্যন্ত কোম্পানি বা সরকারি অফিস আদালতে চাকরি করেছে, বাস এখন রিটায়ার্ডে চলে আসছে। এবার কোরআন বসে বসে পণ্ডিতি করে, কোরআন বোঝার চেষ্টা করে, কোরআনের তাফসীর করে, ওলামায়ে কেরামের তাফসীরের ভুল ধরে, কোরআনের আয়াতের ভুল ধরে। আছে না আমাদের দেশে? নিজে নিজে পণ্ডিত সাজে, পণ্ডিত সাজার পরে বলে কি আমি কোরআনের অনুসরণ করি, হাদিসের অনুসরণ করি না। এটাকে আমাদের দেশে আরেক জাহালাতের দল আছে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে। নিজে নিজে পণ্ডিতই করতে গেলে কোনোদিন পারবে। আচ্ছা, একটা জিনিস সহজে বুঝেন, আমরা আমাদের দেশে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় এরা কি পড়ে হয়? বাংলা ইংরেজি না? কিছু বই বাংলা, কিছু বই ইংরেজি। তো নিজেরা পড়ে হয় না কোনো শিক্ষকের কাছে যেতে হয়? কথা বলেন। কোন ডাক্তার যদি ডাক্তার কোনো ওস্তাদের কাছে না পড়ে ডাক্তারি করে, কোন লোক তার কাছে যাবে? যাবে? কোন ইঞ্জিনিয়ার যদি কোনো ওস্তাদের কাছে না পড়ে ইঞ্জিনিয়ারিং করে, তো তার কাছে কেউ মানুষ ঘর বাড়ির ম্যাপ করার জন্য যাবে? যাবে না। এটা আমাদের জনগণ ঠিক বুঝে, লেকিন কোরআনের ক্ষেত্রে আসলে আর বুঝে না। এই জায়গাটা আসলে এটা তালাশ করা, এই লোকটা যে তাফসীর করতেছে, এই লোকটা যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো কি তার মন গড়া না সে কারো কাছ থেকে শুনে বলতেছে? সে কি কারো কাছ থেকে তাফসীর শিখেছে নাকি মন গড়া বলে দিচ্ছে? 60 বছর পর্যন্ত এই লোকটা সুদ জুয়ার সাথে লিপ্ত ছিল, দাড়ি ছিল না, মসজিদও চিনত না। এখন সে অবসরে চলে আসছে, তো বাস এবার কোরআন নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। এবার কোরআনের ভুল দ্বারা শুরু হয়, ওলামায়ে কেরামের ভুল দ্বারা শুরু হয়। আছে কিনা? তাহলে আমরা বুঝতে হবে তাফসীর যে শুনবো, তাফসীর যে করবো, তা কার তাফসীর শুনবো? চমকপ্রদ কিছু কথা পাইলাম, সে কিছু কথা সুন্দর করে স্পষ্ট ভাষায় বলে দিল, আমরা বাইরে নিলাম, এখন দাড়ির যুব সবকিছু রেখে দিল। এমন হাজি তো বহুত আছে, আসে না? বহুত দরবেশ আছে না? হ্যাঁ, দাড়ি টুপি সবকিছু রাখছে, আবার নিজের কিসের জন্য? আত্মগোপনের জন্য দাড়ি টাড়ি সব ক্লিন শেপ করে পালাইতে চাইছে, ধরাও তো খাওয়া গেছে। কথা খাইছে কিনা? হ্যাঁ, দাড়ি টুপি দেখলেই মনে করে না যে সে আল্লাহ তাহার, না না, এমন কিছু। আর এই কোরআন হাদিসের আমরা যারা তাফসীর করতেছি, ওলামায়ে কেরাম যারা তাফসীর করে, সে মনে করে 7 বছর বয়স থেকে আমি এর পিছনে। আপনারা দেখেন মাদ্রাসার ছেলেগুলো 7, 6, 5 বছর বয়স থেকে এর পিছনে লাগে। প্রথম আলিফ বা তা থেকে শুরু হয় তার স্টাডি। এখান থেকে শুরু করে সে কোরআন শরীফকে সহিভাবে শিখে পড়া শিখে, এরপরে হেফজ করে, এরপরে আবার কিতাব বিভাগে গিয়ে ক্লাস 4 থেকে পড়া শুরু হয়, আবার 10-12 বছর সে পড়ে। সেই দাওরা হাদিস মাওলানা হওয়া পর্যন্ত 10টা বছর সে কত কিছুকে কষ্ট বিসর্জন দিয়ে এরপরে মাওলানা হয়। মাওলানা হওয়ার পরে তাফসীরের উপরে আলাদা স্টাডি করে 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত কেউ এর উপর স্টাডি করে আলাদা করে, তারপরে সে তাফসীর করে। তার মানে তার জীবনে প্রায় 30টা বছর চলে যায় এর পিছনে। সে তাফসীর করবে, আর আরেকজন লোক 60 বছর পর্যন্ত যে ছিল সুদঘুষের সাথে লিপ্ত, সে এখন আয়েশা দাঁড়িয়ে মুসরাইকা জুব্বা পরে তাফসীর করবে। দুটো সমান হবে? হ্যাঁ, দুটো সমান হতে পারে। এই কারণে যারা ওই এখন অপশনে গিয়ে পণ্ডিত সেজে কোরআনের তাফসীর করতে যায়, এদের তাফসীর শোনা। হ্যাঁ, এরা যে একবার সবাই ভুল করে এটাও না, আপনাদেরকে পড়তে নিষেধ করি না, পড়বেন কোরআন। আপনারা অবসরে আছেন, ফ্রি আছেন, কোরআন পড়বেন, তাফসীর বুঝার চেষ্টা করবেন। তবে এটা মনে করবেন আমার বুঝাই শেষ বুঝা নয়, কারণ বাংলায় যেটা লিখে লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে কোরআন ও হাদিসের নিসবতে কোরআনের কিছু আলোচনা শোনা, নিজের জিন্দেগির মধ্যে আমলে রূপান্তর করা এবং নিজের ভুল ত্রুটিগুলোকে মার্জনা করার লক্ষ্যে এখানে বসার, কিছু বলার আর শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক তাফসীরের আজকে আমরা কোরআনের শুরু থেকে সূচনা করতে যাচ্ছি। যেহেতু তাফসীরের একটা সূচনা করতে যাচ্ছে, প্রারম্ভিক কিছু কথা আমাদেরকে জেনে রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে হেদায়েতের পথে, সঠিক পথে পরিচালনা করার জন্য যুগে যুগে নবী আম্বিয়াদেরকে পাঠিয়েছেন। এই ধারাবাহিকতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন। মাঝখান দিয়ে আরেকটি জিনিস, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব তখন দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যে মজমায় আমরা রাসূলের নাম শুনি প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। সহজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনব এটা পড়ে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হেদায়েতের কাণ্ডারী, মানুষকে ভ্রান্তি পথ থেকে, ভুল পথ থেকে ফিরিয়ে সঠিক পথে নেবেন, আল্লাহর সাথে মিলিয়ে দিবেন। যাদের সম্পর্ক আল্লাহর সাথে নাই, তাআল্লুক মা আল্লাহ নেই, তাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গড়িয়ে দেওয়া। যদি কোনো ভুল পথে থেকে থাকে সেখান থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য রাসূলকে পাঠিয়েছেন। এবং রাসূল কিসের ভিত্তিতে আমাদেরকে পথ প্রদর্শন করবেন, এই জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী পাঠিয়েছেন। ওহী কাকে বলে? ওহী শব্দের অর্থ হলো আল ইলাম আল খাফি, গোপন, আল্লাহর পক্ষ থেকে গোপনীয় এলান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্বাচিত বান্দাদেরকে দিয়ে থাকেন। তার নির্বাচিত বান্দাদেরকে দিয়ে থাকেন। নির্বাচিত বান্দা কারা? নবী আর রাসূল। নির্বাচিত বান্দা কারা? নবী আর রাসূল। তার মানে ওহী আসবে শুধুমাত্র নবী বা রাসূলের উপরে। কার উপরে? নবী আর রাসূলের উপরে। তো বর্তমান জামানায় যেহেতু আর কোনো নবীও নাই, রাসূলও নেই, তাই আর ওহী আসার কোনো সম্ভাবনাও নেই। এটা আমাদের প্রথম বিশ্বাস করতে হবে যে নবী রাসূল যেহেতু আর নেই এবং কিয়ামত আগে কোনো নবী রাসূলও আসবেন না, তার মানে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে ওহী আসছে, ওহীর এক নাম হলো কোরআন। ওহী হয় দুই প্রকার, একটা হলো ওহী মাতলু আর একটা হলো ওহী গায়রে মাতলু। ওহী মাতলু বলতে সহজে আমরা বুঝি যে জিনিসের শব্দ এবং অর্থ, মর্ম সবকিছু আল্লাহর পক্ষ থেকে, ওইটাকে বলা হয় ওহী মাতলু, অর্থাৎ কোরআন। কোরআনের লফজ এটা আল্লাহর পক্ষ থেকে, এই লফজের মর্ম, উদ্দেশ্য এটাও আল্লাহ, এটা হলো ওহী মাতলু।
ওহি গায়রে মাতলু আরবিতে বলা হয়, অর্থাৎ যেটার মর্ম আল্লাহ, শব্দটা রাসূল নিজের পক্ষ থেকে বলেন, এটার ওহি গায়রে মাতলু তথা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমাদেরকে শুনিয়েছেন, যে হাদিস আমাদের জন্য রেখে গিয়েছেন, লক্ষ লক্ষ হাদিস, এগুলো ওহির অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নজমে ইরশাদ করে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, কেবল আল্লাহর পক্ষ থেকে যে ওহী তার উপরে আসে ওই ওহীটাই বর্ণনা করে। তারপরে রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলার সুযোগ নেই, যেটাই বলেন সেটাই ওহী। হয়তো সেটা আল্লাহর পক্ষ থেকে হুবহু লফজগুলো আসছে, অথবা এর ভাবার্থ এটা আল্লাহ বুঝাইতে চেয়েছেন, শব্দ পাঠান নেই, হয়তো এটা ভাবার্থ পাঠিয়েছেন, ওইটা রাসূল নিজের শব্দের মাধ্যমে ব্যক্ত করেছে, এটাকে বলা হয় হাদিস। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, সবগুলো ওহীর অন্তর্ভুক্ত। তো ওহী কোরআন, কোরআনকে পাঠিয়েছেন কেন? মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, আল্লাহর সাথে মিলানোর জন্য। এই কোরআন এটা এমন একটা গ্রন্থ যেটা আল্লাহ কর্তৃক নাজিলকৃত, আল মুনাজ্জিলু মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যেটা আল্লাহ কর্তৃক নাজিলকৃত। এটা কারো কোনো বান্দার পক্ষ থেকে না, কোনো কবির পক্ষ থেকে না, কোনো সাহিত্যিকের পক্ষ থেকে না, কেউ পারবে না। এনে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, কোরআন এসেছে। এই কোরআনকে ধারণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাগ্রতাকে গ্রহণ করেছেন। প্রথম যখন ওহী নাযিল হওয়া শুরু হয়, রাসূল নিজ বাসস্থান ছেড়ে ওই পাহাড়ে চলে গিয়েছেন। পাহাড়ে গিয়ে সেখানে দীর্ঘদিন যাপন করার পরে, একাগ্রভাবে আল্লাহর ইবাদত করার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসেছেন। আর প্রথম ওহী কি ছিল? প্রথম ওহী ছিল জিবরিল আমিন আয়েশা বলছে, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন। নবীকে তিনবার বলেছেন রাসূল, তিনবার বলছেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। তিনবার বলেছে জিবরাইল, তিনবার বলেছে, তিনবারে একই জবাব, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটু চাপ দিয়েছে, ধরে মহানাকা করে চাপ দিয়েছে। রাসূল বলেন যে এমন চাপ দিয়েছে যেমন আমার একটা হাড্ডি আরেকটার ভিতরে ঢুকে গিয়েছে, এত জোরে চাপ দিয়েছে। তৃতীয়বার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে জিবরাইল বলার পরে পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। প্রথম এই 3 আয়াত, 5 আয়াত নাযিল হয়েছে ওহী রূপে, আল্লাহ তাআলা নবীকে দিয়েছে। যে এই ওহী কোরআন, কোরআন আমাদের সামনে উপস্থিত আছে, 30 পারা কোরআন আমাদের সামনে উপস্থিত আছে। লেকিন এই কোরআনের মর্ম, অর্থ এটা আমাদের জন্য বোঝা সম্ভব নয়। এক তো হলো যে কোরআনটা আমাদের ভাষায় নয়, এটা আরবি ভাষায়। তো আমরা প্রত্যেকে আরবি ভাষার পণ্ডিত না, তার মানে এই কোরআন বোঝা আমাদের দ্বারা সম্ভব নয়। যদি বুঝতে হয় আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে, আমাদের ভাষায় রূপান্তর করতে হবে, তারপরে কোরআনের অনুবাদটা আমরা বুঝতে পারি। তারপর কোরআনের এমন কিছু আয়াত আছে, এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু হয়তো তরজমাই বোঝা যাবে, লেকিন আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন এটা আমি আর আপনি সহজে বুঝবো না, আমি আর আপনি সহজে বুঝবো না। এটা বোঝার জন্য দরকার তাফসীর, এটা বোঝার জন্য কি দরকার? তাফসীর। ওই কোরআনকে বোঝার জন্য আমাদের তাফসীর করা, মুফাসসিরিন কিরাম আমাদের জন্য তাফসীর রেখে গিয়েছে। ওই কোরআনকে বোঝার জন্য তাফসীরের মজমা করা। এর তাফসীর কাকে বলে? তাফসীর বলা হয়, তাফসীরের শাব্দিক অর্থ হলো আল ইজাহ, স্পষ্ট করা, আত-তাবয়ীন, আল বয়ান, বর্ণনা করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা আনজালনাহু আয়াতিন মুবায়্যিনাত, যে আমি আয়াতকে নাজিল করেছি মুবারক, বরকত হিসেবে, লিয়াতাদাব্বারু আয়াতিহি, যাতে করে মানুষ এই আয়াতের উপরে চিন্তা ফিকির করে, আর এতে রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য উপকার। আরেক আয়াতে আল্লাহ বলেন, লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, নবী আপনার নিকট যা কিছু আমি প্রেরণ করি,
যে ওহী আপনার নিকট আসে লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের জন্য সেটাকে বয়ান করে দিন, বর্ণনা করে দিন। তার মানে আল্লাহ যে ওহী রাসূলের উপর পাঠিয়েছেন, যে কোরআন পাঠিয়েছে, এই কোরআন শুধু লফজ শুনে, যদিও ওই সময় আরবরা ছিল, তারা আরবি ভাষা জানতো, কিন্তু এই শুধুমাত্র শব্দ শুনে কি তারা সবকিছু অনুধাবন করতে পারবে? না, পারবে না। এখানে আল্লাহ বলে দিয়েছেন লিতুবাইয়িনা লিন-নাস, এই আয়াতগুলোর ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আপনি তাদেরকে জানিয়ে দেন। এটা হলো তাফসীর। তাফসীরের পারিভাষিক অর্থ কি? আমিমুল ইহসান, আল্লামা আমিমুল ইহসান রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমিমুল ইহসান ইনি ছিলেন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের 2 নম্বর খতিব যিনি ছিলেন, দ্বিতীয় খতিব আমিমুল ইহসান, অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন। তিনি বলেন হুয়া ইলমুন ইউবাহাতু আন আহওয়ালিল কিতাবিল আজিজ আল কুরআনিল মাজিদ মিন হাইথু নুসুলিহি ওয়া সানাদিহি ওয়া আদাবিহি ওয়া আলফাজিহি ওয়া মাআনিহি আল মুতাআল্লিকাতু বিন নাজমি ওয়াল আহকামি ওয়া গায়রি যালিক। আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিলের নুজুলের নাজিল সংক্রান্ত বিষয়াদি এবং এর শব্দ, এর নিদর্শনাবলী, এর যে অর্থ আছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা, এটা হলো তাফসীর। জমহুর উলামায়ে কেরাম বলেন হুয়া ইলমুন ইউবাহাতু ফীহি আনিল কুরআনিল কারীম মিন হাইথু দালালাতিহি আলা মুরাদিল্লাহি তাআলা বিহাসবি তাকাতিল বাশারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনকে নাজিল করেছেন, এই কোরআনের মর্ম উদ্ঘাটন করার ক্ষেত্রে আল্লাহর যে উদ্দেশ্যটাকে মানুষ নিজের শক্তি আর সামর্থ্য তথা যেই শর্ত শরায়েত আছে তাফসীর করার, এগুলোর অনুযায়ী আল্লাহর উদ্দেশ্যটা স্পষ্ট করাই হলো তাফসীর। তার মানে আল্লাহ যে উদ্দেশ্যে কোরআনটাকে নাজিল করেছে, যে আয়াত যে উদ্দেশ্যে নাজিল করেছে, ওই উদ্দেশ্যে কোরআনটাকে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, এটাই হলো তাফসীর। এটাই কি তাফসীর। আর এগুলো জানার জন্য আমাদের তাফসীরের মস্তিষ্ক, তাফসীর করার জন্য, তাফসীর যে আমরা করব, কিভাবে তাফসীর করব, এক্ষেত্রে 6টা মূলনীতি বা তাফসীরের মাখাজ, উৎস হলো 6টি। তাফসীরের উৎস এক আয়াতের তাফসীর আরেক আয়াত দ্বারা করা হয়, এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। তার মানে তাফসীরের 1 নম্বর উৎস হলো কোরআন। 1 নম্বর উৎস কি? কোরআন। মানে এক আয়াতের ব্যাখ্যা অপর আয়াত দ্বারা করা হয়। এক আয়াতের ব্যাখ্যা, আল্লাহ এক আয়াত হয়তোবা মুতলাক ইজমালি ভাবে বলে দিয়েছে, পরের আয়াতে এর ব্যাখ্যা দিয়েছে, অথবা অন্য কোনো সূরা থেকে এর ব্যাখ্যা দিয়েছে, এটাকে বলা হয় এই ব্যাখ্যা তাফসীরুল কোরআন বিল কোরআন। এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়ে দিয়েছে। 2 নম্বর হাদিস, তাফসীরের দ্বিতীয় উৎস হলো হাদিস, তাফসীরুল কোরআন বিল হাদিস, কোরআনের ব্যাখ্যা করা হাদিসের দ্বারা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসিরু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম, যে ফাসিরু ওয়ুজুহাকুম, ওযুর যে ফরজ 4টি, ওযুর 4 ফরজ এই আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন ফাসিরু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা দাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাতকে দাও তোমরা তোমাদের কোণয় পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসে করো, এরপর হলো পা ধুতে করো। এই 4টা কথা কোরআনে বলে দিয়েছে। কিন্তু 4টা যে বলে দিয়েছে, কোনটা কতটুকু পর্যন্ত দেবে, চেহারা কতটুকু, এটার সীমানা হাদিসে বলে দিয়েছে। তার মানে আয়াতের ব্যাখ্যা করে দিয়ে হাদিস, মাথা কতটুকু মাসাই করবে, এটার ব্যাখ্যা হাদিস করে দিয়েছে। তার মানে তাফসীরুল কোরআন বিল হাদিস, কোরআনের আয়াতগুলোকে হাদিসের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটাকে বলা হয় তাফসীর কোরআন বিল হাদিস। 3 নম্বর আকওয়ালুস সাহাবা, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওলের মাধ্যমে, তাদের বক্তব্যের মাধ্যমে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জানা। ওনারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার কাছে, এবং ওনারা ওই সময় যখন কোরআন নাযিল হয় ওনারা বুঝছেন, রাসূল যা বুঝিয়ে গিয়েছেন ওনারা বুঝছেন। তো ওনাদের কওলের মাধ্যমে কোরআনের তাফসীরটাকে বোঝা, এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা। 4 নম্বর আকওয়ালুত তাবিঈন, সাহাবীদেরকে যারা দেখেছেন ওনাদেরকে বলা হয় তাবিঈন। এই তাবিঈনদের কওলের মাধ্যমে ওনারা যে মতামত ব্যক্ত করে গিয়েছেন, এগুলোর মাধ্যমে কোরআনের আয়াতের ব্যাখ্যা জানা, এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈন। 5 নম্বর কালামুল ফুসাহা ফিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষায় যারা পণ্ডিত, আরবি সাহিত্য সম্পর্কে যাদের জানা আছে,
ওনাদের ভাষার মাধ্যমে, ওনাদের কওলের মাধ্যমে তাফসীর করা, কোরআন আয়াতের ব্যাখ্যা উদ্ঘাটন করা, এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিকালামিল ফুসাহা ফিল লুগাতিল আরবিয়্যা। 6 নম্বর আল আকলুত তাসলিম, অর্থাৎ প্রত্যেক সুস্থ মস্তিষ্ক যার ভিতরে ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে নাহু, ইলমে বালাগাত, ইলমে ইশতিকাক সব 15টি ইলম যার ভিতরে আছে এবং তার মস্তিষ্ক সুস্থ, এমন লোক যদি কোনো আয়াতের ব্যাখ্যা করে সেটাকে তাফসীর বলা হয়। আকলে তাসলিম ব্যাখ্যা করার জন্য সুস্থ মস্তিষ্ক হতে হবে, এমন তাফসীরের জন্য যথার্থ পরিমাণ জ্ঞান তার থাকতে হবে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদের দেশে এখন তাফসীর করার জন্য অনেক লোক দাঁড়িয়ে যায়। এমন অনেক লোক আছে যারা আরবিটা পর্যন্ত শুদ্ধভাবে বলতে পারে না। 60-70 বছর পর্যন্ত কোম্পানি বা সরকারি অফিস আদালতে চাকরি করেছে, বাস এখন রিটায়ার্ডে চলে আসছে, এবার কোরআন লয়ে বসে বসে পণ্ডিতি করে, কোরআন বোঝার চেষ্টা করে, কোরআনের তাফসীর করে, ওলামায়ে কেরামের তাফসীরের ভুল ধরে, কোরআনের আয়াতের ভুল ধরে। আছে না আমাদের দেশে? নিজে নিজে পণ্ডিত সাজে, পণ্ডিত সাজার পরে বলে কি আমি কোরআনের অনুসরণ করি, হাদিসের অনুসরণ করি না। এটাকে আমাদের দেশে আরেক জাহালাতের দল আছে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে। নিজে নিজে পণ্ডিতই করতে গেলে কোনোদিন পারবে। আচ্ছা, একটা জিনিস সহজে বুঝেন, আমরা আমাদের দেশে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় এরা কি পড়ে হয়? বাংলা ইংরেজি না? কিছু বই বাংলা, কিছু বই ইংরেজি। তো নিজেরা পড়ে হয় না কোনো শিক্ষকের কাছে যেতে হয়? কথা বলেন। কোন ডাক্তার যদি ডাক্তার কোনো ওস্তাদের কাছে না পড়ে ডাক্তারি করে, কোন লোক তার কাছে যাবে? যাবে? কোন ইঞ্জিনিয়ার যদি কোনো ওস্তাদের কাছে না পড়ে ইঞ্জিনিয়ারিং করে, তো তার কাছে কেউ মানুষ ঘর বাড়ির ম্যাপ করার জন্য যাবে? যাবে না। এটা আমাদের জনগণ ঠিক বুঝে, লেকিন কোরআনের ক্ষেত্রে আসলে আর বুঝে না। এই জায়গাটা আসলে এটা তালাশ করা, এই লোকটা যে তাফসীর করতেছে, এই লোকটা যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো কি তার মন গড়া না সে কারো কাছ থেকে শুনে বলতেছে? সে কি কারো কাছ থেকে তাফসীর শিখেছে নাকি মন গড়া বলে দিচ্ছে? 60 বছর পর্যন্ত এই লোকটা সুদ জুয়ার সাথে লিপ্ত ছিল, তারই ছিল না, মসজিদও চিনত না। এখন সে অবসরে চলে আসছে, তো বাস এবার কোরআন নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। এবার কোরআনের ভুল দ্বারা শুরু হয়, ওলামায়ে কেরামের ভুল দ্বারা শুরু হয়। আছে কিনা? তাহলে আমরা বুঝতে হবে তাফসীর যে শুনবো, তাফসীর যে করবো, তা কার তাফসীর শুনবো? চমকপ্রদ কিছু কথা পাইলাম, সে কিছু কথা সুন্দর করে স্পষ্ট ভাষায় বলে দিল, আমরা বাইরে নিলাম, এখন দাঁড়িয়ে যুব সবকিছু রেখে দিল। এমন হাজি তো বহুত আছে, আসে না? বহুত দরবেশ আছে না? হ্যাঁ, দাড়ি টুপি সবকিছু রাখছে, আবার নিজের কিসের জন্য? আত্মগোপনের জন্য দাড়ি টাড়ি সব ক্লিন শেপ করে পালাইতে চাইছে, ধরাও তো খাওয়া গেছে। কথা খাইছে কিনা? হ্যাঁ, দাড়ি টুপি দেখলেই মনে করে না যে সে আল্লাহ তাহার, না না, এমন কিছু। আর এই কোরআন হাদিসের আমরা যারা তাফসীর করতেছি, ওলামায়ে কেরাম যারা তাফসীর করে, সে মনে করে 7 বছর বয়স থেকে আমি এর পিছনে। আপনারা দেখেন মাদ্রাসার ছেলেগুলো 7, 6, 5 বছর বয়স থেকে এর পিছনে লাগে। প্রথম আলিফ বাতা থেকে শুরু হয় তার স্টাডি, এখান থেকে শুরু করে সে কোরআন শরীফকে সহিভাবে শিখে পড়া শিখে, এরপরে হেফজ করে, এরপরে আবার কিতাব বিভাগে গিয়ে ক্লাস 4 থেকে পড়া শুরু হয়, আবার 10-12 বছর সে পড়ে। সেই দাওরা হাদিস মাওলানা হওয়া পর্যন্ত 10টা বছর সে কত কিছুকে কষ্ট বিসর্জন দিয়ে এরপরে মাওলানা হয়। মাওলানা হওয়ার পরে তাফসীরের উপরে আলাদা স্টাডি করে 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত কেউ এর উপর স্টাডি করার আলাদা করে, তারপরে সে তাফসীর করে। তার মানে তার জীবনে প্রায় 30টা বছর চলে যায় এর পিছনে, সে তাফসীর করবে। আর আরেকজন লোক 60 বছর পর্যন্ত যে ছিল সুদকুশের সাথে লিপ্ত, সে এখন আয়েশা দাঁড়িয়ে মুসরাইকা জুব্বা পরা তাফসীর করবে। দুটো সমান হবে? হ্যাঁ, দুটো সমান হতে পারে। এই কারণে যারা ওই এখন অপশনে গিয়ে পণ্ডিত সেজে কোরআনের তাফসীর করতে যায়, এদের তাফসীর শোনা না। হ্যাঁ, এরা যে একবার সবাই ভুল করে এটাও না, আপনাদেরকে পড়তে নিষেধ করি না, পড়বেন কোরআন। আপনারা অবসরে আছেন, ফ্রি আছেন, কোরআন পড়বেন, তাফসীর বোঝার চেষ্টা করবেন। তবে এটা মনে করবেন আমার বোঝাই শেষ বোঝা নয়। কারণ বাংলায় যেটা লিখে দিয়েছে, যিনি লিখেছেন তিনি তার মতো করে লিখেছেন। হতে পারে এই আয়াতের ভিন্ন কোনো ব্যাখ্যা অন্য কোনো তাফসীর গ্রন্থে থাকতে পারে, পারে কিনা? পারে। তো ওইটা তো আমি বুঝতেছি না, ওইটা তো আমি পাচ্ছি না। এখানে একাধিক কিতাব পড়ার পরে এবং ওলামায়ে কেরামের সাথে সামঞ্জস্য করে যে ওনারা আসলে কি বলছে, আমার বোঝাটা ঠিক আছে কিনা, যদি এইভাবে চলতে পারি তাহলে আমরা সঠিক পথ পাবো।
কিন্তু যদি ব্যাপথে যাই এভাবে না চলি, ভিন্নভাবে চলার চেষ্টা করি, আমি যেটা বলছি এটাই 100, তাহলে হবে না, এটা হবে না। মানে কোরআন বোঝার জন্য আপ্রাণ চেষ্টা করা, বুঝবো, পড়বো। যারা অবসরে আছে, যারা রিটায়ার্ড হয়ে গেছে, চাকরি বাকরি নেয়, অবশ্যই কোরআন পড়বো। আপনাদেরকে আমি কোরআন পড়তে না করি না। কোরআনের প্রথম কাজ হলো তেলাওয়াতে কোরআন। প্রথম কাজ কি? তেলাওয়াতে কোরআন। আমাদের তেলাওয়াত আগে শুদ্ধ করা, তেলাওয়াত শুদ্ধ করার পরে এরপরে ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া। আলহামদুলিল্লাহ আমাদের এখানে এক মুসল্লি আছে, এখন এখানে উপস্থিত আছে, আলহামদুলিল্লাহ উনি কোরআন তেলাওয়াত শিখতেছেন। ওনার একটা তামান্না, উনি রিটায়ার্ড হওয়ার পর আলেম হবেন, আলেম হবেন। উনি নৈশ মাদ্রাসায় ভর্তি হয়েছে, পড়তেছেন, এখন মনে হয় মেশকাত বা দাওরা আজ পর্যন্ত পড়ছে। এখন তার ভিতরে একটা শখ, কোরআন মুখস্থ করবে। আলহামদুলিল্লাহ কোরআন মুখস্থ করতেছে, এটা অনেক প্রশংসনীয়। এই বয়সে এসে কোরআন মুখস্থ করা এটা অনেক বড় একটা জিনিস। এটা যাদের সময় আছে, মনে করেন আমি অবসরে আছি, আমার কাজ দেয় কোরআনকে সহি শুদ্ধ করে। কোরআন সহি করার জন্য যার কাছ থেকে আপনি পারেন কোরআনকে শিখেন। ভাই দুনিয়ার এক একটা বিষয় আমরা শিখার জন্য লজ্জা করি না, যার কাছ থেকে ইচ্ছা তার কাছে যাই। কিন্তু কোরআনটা শিখতে গেলে আমরা লজ্জায় পড়ে যাই। হ্যাঁ, আমরা হুজুর কাছে যাবো, আমার সূরা ফাতিহাটা শোনাবো, এটা যদি ভুল হয় হুজুর কি বলবে? না, হুজুর কিছু বলবে না। আপনার সূরা ফাতিহা সহি না হলে নামাজ হবে না। তা আপনার নামাজটাকে তো সহি করতে হবে, আর লজ্জা শরম দিয়ে কি লাভ? এখানে ভাই কোরআন পড়বো, কোরআন নিয়ে গবেষণা করবো, তাফসির শিখবো, তাফসির পড়বো, তাফসির অনুধাবন করবো। তবে আমার বুঝাটা যেন সহি মানহাজ হয়, আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ওইভাবে যেন আমার বোঝাটা হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাফসিরের এত গুরুত্ব কেন? কেন তাফসির আমাদেরকে পড়তে হবে? একটা আমার বিষয় হলো, তাফসিরের মাধ্যমে কোরআনের প্রকৃত অর্থ বোঝা যায়। তাফসিরের মাধ্যমে কি বোঝা যায়? কোরআনের প্রকৃত অর্থ বুঝে আসে। যেহেতু কোরআন আরবি ভাষা, এই আরবি ভাষার প্রত্যেকটা শব্দের এক একটা শব্দের একাধিক অর্থ থাকে। বিশেষ করে আমরা বাংলাও যখন পড়াশোনা করি, বাংলার এক শব্দের একাধিক অর্থ থাকে না? আবার স্থান কাল পাত্র ভেদে অর্থের ভিন্ন শব্দ ব্যবহার হয়, এই শব্দের ভিন্ন অর্থ ব্যবহৃত হয়। এই কারণে তাফসির দরকার। মানে কোরআনের তাফসির শিখবো, এক নম্বর কোরআনের অর্থকে বোঝার জন্য। 2 নম্বর তাফসির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও প্রেক্ষাপট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর প্রেক্ষাপট অনুযায়ী কোরআন নাযিল হয়েছে। ওই সময় যে প্রেক্ষাপট হয়েছে ওই প্রেক্ষাপট অনুযায়ী নাযিল হয়েছে। এগুলো তাফসির পড়লে এই জিনিসটা আমাদের জানা যাবে। যদি তাফসির না শিখি, তাফসির না পড়ি, তাফসিরের মজমায় না বুঝি, তাহলে এটা আমাদের জানা যাবে না। যেমন এক একটা আয়াতের শানে নুজুল বলা হয়, আমরা বলি শানে নুজুল, মানে আয়াত নাযিলের প্রেক্ষাপট কি। তো এই জিনিসটা তো আমি এই যে কোরআন আমাদের সামনে আছে এটা দেখলে সবকিছু বুঝবো না, আমাকে তাফসিরের প্রতি যেতে হবে, তাফসির গ্রন্থের প্রতি আমাকে নিবদ্ধ হতে হবে, তাহলে আমি বুঝবো যে আয়াতটা কেন কখন নাযিল হয়েছে। 3 নম্বর তাফসির আমাদের আধুনিক জীবনের কোরআনের প্রামাণিকতা, কোরআন যে শুদ্ধ, কোরআন যে স্পষ্টবাদী, আমাদের জীবন উপকরণ সবকিছু কোরআনে আছে। আধুনিক জামানার সবকিছু বোঝার জন্য কোরআন আমাদেরকে পড়তে হবে। কোরআন যদিও আজ থেকে 1450 বছর আগে নাযিল হয়েছে, দেখি আমাদের আধুনিক জীবনে এসেও যে কোরআন আমাদেরকে সমাধান দিতে পারে, এটার জন্যই তাফসির পড়া। কারণ কোরআন ওই সময় নাযিল হয়েছে ওই সময় প্রেক্ষাপট অনুযায়ী, তাই না? এখন 1400 বছর পরে কোরআন সমাধান দিতে পারবে কিনা? পারবে কিনা? এই সমাধানের জন্যই আমাদেরকে কি করতে হবে? তাফসির করতে হবে। 4 নম্বর কোরআনের আয়াতগুলোর ভুল বুঝা। অনেক সময় আমরা পড়তে গেলে ভুল বুঝ হতে পারে। এই ভুল বুঝাবুঝি, ভুল থেকে নিজেকে সংশোধন করার জন্য আমাদেরকে তাফসির করা। এই প্রধান 4 কারণে আমাদের তাফসির করতে হয়। তাফসির পড়লে আমাদের কোরআন সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে। এখন আমরা তাফসির পড়ব, কিন্তু তাফসির পড়ার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস সতর্ক থাকতে হবে। তাফসির করতে গিয়ে আরবি পরিভাষায় বলা হয় তাফসির বির রায়, মন গড়া তাফসির করা, এটা শরীয়তে নাজায়েজ বলেছে। মন গড়া তাফসির করা শরীয়তে কি করেছে? নাজায়েজ বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আছে, তিরমিজি শরীফের 2950 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা ফিল কুরআন বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআন সম্পর্কে কোনো কথা বলে, বিগাইরি ইলম, কোরআন সম্পর্কে যার কোনো ইলমই নাই,
যে সম্পর্কে কথা বলতে কোনো ইলম নাই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানকে জাহান্নামে বানিয়ে নিল। নাউযুবিল্লাহ। তার মানে আমি যদি আমার মন গড়া তাফসীর করি, আমার মন যেটা চায়, আমি না বুঝেও যদি সেটাকে আমার মন মতো করার জন্য তাফসীর করি, তাহলে আমার অবস্থান কোথায়? জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মান ক্বালা ফিল কুরআন বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। রাসূল বলেন, যে ব্যক্তি মন গড়া তাফসীর করলো, নিজ মত অনুযায়ী তাফসীর করলো, যদিও সে সঠিক করছে তারপরে সে ভুলের মধ্যে আছে, যদিও তার এটা সঠিক তারপরে সেটা ভুল। রাসূল আরেক হাদিসে বলেন, মান ক্বালা ফিল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআন সম্পর্কে তাফসীর করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, নিজ মত করে, নিজের মত অনুযায়ী অন্যের মতকে তাফসীরকারকরা কি বলেছে, রাসূল হাদিসে কি বুঝাইতে চেয়েছেন, আল্লাহ কোরআনে কি বুঝাইতে চেয়েছেন, এই জিনিসগুলো না বুঝে শুধুমাত্র নিজের মত পড়া তাফসীর করতে যায়, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার অবস্থান হলো জাহান্নাম। এখানে তাফসীর করব, কিন্তু তাফসীর নিজের মন করা নয়, বরং মুফাসসিরিনে কেরাম আমাদের জন্য যে তাফসীরের গ্রন্থগুলো রেখে গিয়েছে, এগুলো দেখে, এগুলো থেকে বুঝে, নিজে বুঝবো, নিজে বুঝার পরে কোন একজন যোগ্য আলেমকে জিজ্ঞাসা করব যে আমার এই বোঝাটা ঠিক আছে কিনা। যদি তিনি সমর্থন দেন যে ঠিক আছে, তাহলে আমি এই তাফসীরটা আরেকজনের কাছে পেশ করতে পারি, নতুবা এই তাফসীর পেশ করার অধিকার আমার নাই। এই তাফসীর মজমা এই কারণে বসা যে কোরআন কিভাবে নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, কি অবস্থায় কোন আয়াতটা নাজিল হয়েছে, আমাদের জীবনে কোরআনের প্রয়োজন কতটুকু, আমাদের সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত, রাষ্ট্রীয় যে কোনো স্তরে কোরআন আমাদের কতটুকু সমাধান দিতে পারে, এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের কোরআনের তাফসীরের এই মজমাগুলোতে বসা। যদি বসতে পারি, কিছু আমল করে, কিছু জেনে নিতে পারি, জিন্দিগিতে ফিট করতে পারি, আমল করতে পারি, তাহলে হয়তো আমাদের জিন্দিগির সফলতা আসবে। যদি না পারি তো আমাদের জিন্দিগির কোনো সফলতা আসবে না, কোনো সফলতা আসবে না। এর তাফসীরের প্রাথমিক এই আলোচনাগুলো আজকে করলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সূরা ফাতিহা বিসমিল্লাহ থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। আজকে এই পর্যন্ত প্রথমে এই কথাগুলো। তারপরে আজকের এই মজমা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে তাফসীরকে আমরা জানবো, এটা জরুরি। তাফসীর জানার আগে আমাদের জরুরি হলো তেলাওয়াতে কোরআন। প্রথম কাজ তেলাওয়াত শুদ্ধ করা, দ্বিতীয় কাজ তাফসীর জানা, এরপরে নিজে আমল করা। নিজে আমলের পরে যদি এটাকে যদি মনে করি আসলে এটা সঠিক, আমার বুঝটাও ঠিক আছে, তাহলে অন্যের কাছে প্রচার করা। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।